বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলে এসেছি আবার নতুন একটি ব্লগ নিয়ে। অ্যাকচুয়ালি কিছুদিন একটু ব্যস্ত ছিলাম এবং শারীরিক কারণে ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। তো আমরা এখন যাচ্ছি শিব মন্দিরে। সেদিন সন্ধ্যাবেলা অ্যাকচুয়ালি কোচবিহারে গিয়েছিল ওর কিছু ইউনিভার্সিটির কাছে। দিন আসার পর আমরা চলে গেলাম শিব মন্দিরে, সেটাও ওর কাছেই। তো ও বলেছিল আমাকে যেতে না, বাট আমি বাড়িতে থেকে কী করবো, তাই ওর সাথে রওনা হলাম স্কুটি করে। দেন আমরা রওনা হলাম এবং রাস্তায় তোমাদের সাথে কিছু গল্প শেয়ার করব। অ্যাকচুয়ালি কুম্ভ থেকে আসার পর আমি ম্যাসিভভাবে অসুস্থ হয়েছিলাম, তাই অনেকদিন ধরে গ্যাপ নিয়েছিলাম। আমি বুঝতে পারছিলাম যে এতটা গ্যাপ এই সময় নতুন চ্যানেলে নেওয়াটা ঠিক না, বা সত্যি কথা বলতে শারীরিক কারণে হয়ে উঠছিল না। তো যাই হোক, এখন আমি সুস্থ। তো এখন তোমাদের সাথে ডেলিভারি ছোটো ছোটো ক্লিপ শেয়ার করবো। যাই হোক, এখন আমি চলে যাচ্ছি শিব মন্দিরে। আমরা নৌকাঘাট দিয়ে যাচ্ছি এবং যারা তোমরা শিলিগুড়ি তারা সবাই জানো যে এই জায়গাটায় সমস্ত কাঠের কাজ হয়। বিভিন্ন ধরনের কাঠের খাট, ড্রেসিং টেবিল এবং সব যা যা হয় সমস্ত কিছু এখানে তৈরি হয়। তো এখন দোকানপাট সব বন্ধ, কিছু কিছু দোকান খোলা আছে। অ্যাকচুয়ালি অনেকটা রাত হয়ে গেছে, তখন অলমোস্ট প্রায় 9টা বাজে যখন আমরা গেলাম। আর দিন আমরা চলে এলাম শিব মন্দিরে। আর এটা শিব মন্দিরের ফেমাস হোটেল। অ্যাকচুয়ালি সবাই বলে এটা নাকি মিঠুন চক্রবর্তী হোটেল, এবং তোমরা জানো মিঠুন চক্রবর্তী আমাদের বলিউড হলিউডের স্টার। যাই হোক, তো সেই হোটেলের সামনে যে নতুন যে ওভারব্রিজটা হয়েছে, সেই সোজা ওভারব্রিজ দিয়ে গেলে আমরা পৌঁছে যাবো বাগডোগরা এয়ারপোর্ট, এবং আমরা নিচ দিয়ে গেলাম কারণ আমরা যাবো শিব মন্দিরে। আর এটা হলো শিব মন্দিরের সবচেয়ে ফেমাস মিষ্টির দোকান মৌচাক। এবং মন্দিরে তোমরা বাদিকে যে স্কুলটি দেখতে পাচ্ছ, এটার নাম হলো নরসুন্দর বিদ্যাপীঠ। তো এই স্কুলটা আমার খুব প্রাণের, কারণ আমার দাদু এই স্কুলের হেডমাস্টার ছিলেন এবং এই স্কুলে আমার দাদু কর্মজীবনে রিটায়ারমেন্টও হয়েছেন এই স্কুল থেকে। তো এটা আমার খুব কাছের স্কুল। যাই হোক, স্কুল ক্রস করে দেন আমরা চললাম যেখানে ওর কাজ ছিল অ্যাকচুয়ালি। এবং শিব মন্দির সত্যি এতটা পজিটিভ ভাইব দেয় সমস্ত স্টুডেন্টদের মাঝে। এলাকাটা আমার ভীষণ পছন্দের। দেন আমরা চলে পড়লাম, আমরা আরও এগোতে থাকলাম যেদিকে আমরা যাবো। অ্যাকচুয়ালি ওর একটা প্রিন্টের দোকানে কাজ ছিল, তো সেটা এখানেই হয়। তো দ্যাটস ওয়াই আমাদের এত দূর থেকে এখানে আসা। এবং আমি ওর জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। অ্যাকচুয়ালি সেদিন আমি সারাদিনই ওয়েটই করেছি, বিশ্বাস করবে না, মোটামুটি আমি 1-1.5 ঘন্টা বাইরে দাঁড়িয়েছিলাম। এবং সবচেয়ে বেশি আমাকে জীবনে যদি কেউ ভালোবেসে থাকে তবে সে তারা হলো মশা। মানে জাস্ট ছেঁকে ধরছিল আমাকে, এত ভালোবাসা হলো। যাই হোক, ভালোবাসা নিতে না পেরে দেন আমাদের ফিরতে ফিরতে মোটামুটি 10টা হয়ে গেছিলো। এবং জাস্ট দেখো রাস্তাটা কি ভালো লাগছে। নাইট ড্রাইভ সবারই ভালো লাগে বলে, কিন্তু সেদিন ভালোই ঠান্ডা লাগছিল ফেরার সময়। তো এতটা আসার পরে আমি বললাম যে তাহলে এখানে একটু চা খাওয়া যাক। শিবুকমনে এই চায়ের দোকানটা অ্যাকচুয়ালি ফেমাস চায়ের দোকান। তো সেখানে চা খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। ভাবাই যায় না মার্কেটের রাস্তায় এত ফাঁকা হবে। যাই হোক, তো দেখি হাটবার ছিল বলে সেদিন কিছু হাট বাজার টুকটাক করে নিয়ে আমরা বাড়ি ফিরলাম। দেন নেক্সট দিন সকালবেলার থেকে আমার শুরু হয়ে গেল ঝড়। হঠাৎ করে জানি না কেন শরীর বিভৎস খারাপ, স্কুলে যেতে পারেনি এবং ও যেতে পারেনি। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম ডক্টরের কাছে, এবং অ্যাজ ইট ইজ ডক্টর আমাকে বললো যে আমার নাকি গলায় ইনফেকশন হয়েছে। দেন মেডিসিন শুরু হলো। আর কি সুস্থতা তো যেন মনে হচ্ছে আমি আর থাকি না। যাই হোক, তো আমরা আবার রওনা হলাম ওষুধ নিয়ে বাড়ির জন্য। তোমাদের সাথে আবার ব্লগে দেখা হবে। ততদিন আমার সাথে থেকো এবং আমাকে সাপোর্ট করো। টাটা, বাই।